যে মাসগুলি চলতেছে, জিলকদ মাস, সওয়ালতে শুরু হয়েছে জিলকদ, জিলহজ, মুহররম। এই জিলকদ, জিলহজ, মুহররম এই মাসগুলি অনেক গুরুত্বপূর্ণ। আর একটা মাস হলো রজব। আল্লাহ 12টা মাসের কথা বলছেন, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করছেন আল্লাহ কোরআনে। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস হলো সম্মানিত। আর এই 4টা মাসের মধ্যে গুনাহ করতে, গুনার দ্বারের কাছে যাইতে নিষেধ করছে, নিজেদের উপরে গুনার দ্বারা জুলুম করতে আল্লাহ নিষেধ করছে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করে নিজেদের উপরে এই মাসগুলিতে জুলুম করো না। এজন্য এই মাসগুলিতে যেন গুনাহ না করি, গুনার থেকে দূরে থাকি। একটা হলো কেউ অলসতা বশত নামাজ পড়ে না, অবহেলা করে নামাজ পড়ে না, এটা তার অন্যায়। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। এটা মারাত্মক পর্যায়ের অন্যায়। অবহেলা করা, নামাজ পড়ে না, এটা অন্যায়। কিন্তু কেউ যদি নামাজ নিয়ে আলতু ফালতু কথা বলে, কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে এটা কুফর, এটা মারাত্মক অন্যায়। 4টা মাস আল্লাহ সম্মানিত করছে, এগুলি ফজিলতপূর্ণ বানাইছে। এগুলি মনে প্রাণে আমরা বসায় আনি, মনের মধ্যে রাখি। এই মাসগুলি আল্লাহ সম্মানিত বানাইছে, এই মাসগুলি আল্লাহ সম্মানিত বানাইছে আল্লাহর স্বার্থে না, বান্দার স্বার্থে, বান্দার জন্য। এজন্য মনে রাখি এই মাসগুলি সম্মানিত। এরপরে মনে রাখা যতটুকু আমল পারি করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। মনে সবসময় এটাকে জাগ্রত করে রাখি, এই মাসগুলি আল্লাহ সম্মানিত বানাইছে, এই মাসগুলিকে সম্মান করা আমার দায়িত্ব। আমরা মুসলমান, আমরা যে করি এরকম না, আরবের কাফির কুফাররাও এই মাসগুলির সম্মান করত। কি পরিমাণ সম্মান আমাদের করা উচিত, এটা আমার আপনার মনে প্রাণে আমরা বসায় রাখি যে এই মাসগুলি সম্মানের মাসগুলি চলতেছে। এগুলির মধ্যে একটু ইবাদত বাড়ানোর চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ওই চিন্তা নিয়ে যে এই মাসগুলির আল্লাহ সম্মানিত করছে, এটা সবসময় মাথায় রাখা। পরিবারের সদস্যদেরকে বলি, গুনার কোনো কাজ যদি হতে দেখি পরিবারের পক্ষ থেকে বা নিজেরও গুনাহ হয়, তখন বলি মাসগুলি সম্মানে, গুনার থেকে বাঁচা উচিত। সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকেও বলি, চর্চা করি, যে যেখানে থাকি একটু চর্চা করি, মাসগুলি সম্মানের মাস চলতেছে, আমরা এই মাসগুলির মধ্যে একটু ইবাদত বেশি করার চেষ্টা করি এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। এর মধ্যে এই যে আসতেছে জিলহজ মাস, এটার গুরুত্ব আরো অনেক বেশি। এই মাসে 2টা ইবাদত, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। এই 2টা ইবাদতেই এই জিলহজ মাস যেটা আসতেছে, এটার সম্মানিত হওয়ার, আরো অনেক বেশি সম্মানিত মর্যাদা হওয়ার জন্য যথেষ্ট। যে 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, একটা রোকন শরীয়তের ইসলামের, সেটা হলো হজ, এই মাসে আদায় হয় জিলহজে। এবং কোরবানি, দুনিয়াতে কোন বান্দা যদি আল্লাহর জন্য সর্বশ্রেষ্ঠ ত্যাগ স্বীকার করে থাকে, সবচেয়ে বড় কোরবানি দিয়ে থাকে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য কোরবানি দিয়েছে। তার অনুসরণে এই শেষ নবীর উম্মত কোরবানি করে থাকে। এই কোরবানিটাও ফজিলতপূর্ণ, এটাও এই মাসে হয়। আর এই মাসের ফজিলত সম্পর্কে বিশেষ করে প্রথম দশক আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা, জিলহিজ্জার এই প্রথম দশক ইবাদত অন্যান্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই 10 দিনের জিলহজের প্রথম দশকের ইবাদত অন্যান্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপর আল্লাহর হাবিব বলছেন, ইয়াবিরু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের অর্থাৎ 9 দিনের 10ম দিন তো কুরবানি হয়ে থাকে,
রোজা প্রত্যেক দিনের রোজা হাবিব বলছেন 1 বছর রোজা রাখার সওয়াব। وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আর প্রত্যেক রাতের ইবাদত আল্লাহর হাবিব বলছেন লাইলাতুল কদরের ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহর হাবিব বলছেন এই রাত্রিগুলিতে ইবাদত করলে প্রত্যেক রাত্রিতে শবে কদরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে এই দশকের গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্যান্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে প্রিয়। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় না? আল্লাহর হাবিব বলছেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে হ্যাঁ, আল্লাহর কোন বান্দা যদি জান মাল সহ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য গেছে, এরপরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, তার মর্তবা এই দিনগুলিতে ইবাদতকারীর চেয়ে অনেক বেশি। তাহলে এই রাত্রিগুলির ইবাদত, এই দিনগুলির ইবাদত, রোজা রাখা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এক একটা রোজা, এক এক বছর রোজা রাখার সওয়াব, এক একটা রাত্রির ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। অতএব আমরা গুরুত্ব সহকারে চেষ্টা করি রোজা রাখা এবং রাত্রিতে আমল করা। মনে প্রাণে এই মাসগুলি, এটা তো জিলহজ মাসে শুরু হয়েছে, জিলকদ এটাও সম্মানিত মাস, জিলহজ মাস এটাও সম্মানিত মাস, পরের মাস মুহররম যেটা আসতেছে ওটাও সম্মানিত মাস। এই মাসগুলির আমরা ইবাদত করার চেষ্টা করি সবসময়, মনের মধ্যে এটা যে সম্মানিত মাস এই কথাটা আমরা জাগ্রত রাখি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10টা দিন জিলহজে এগুলির আল্লাহ কসম খাইছে। ফজরের কসম, সকালের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 রাত্রি দ্বারা জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য। তাহলে এই রাত্রিগুলির আল্লাহ শপথ খাইছে, কসম খাইছে, তাহলে এগুলির গুরুত্ব এবং ফজিলত কত বেশি। সূরা আসরের মধ্যে আল্লাহ শপথ করছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সময়ের শপথ কসম আল্লাহ খাইছে, সময়ের গুরুত্ব কত বেশি। সময় এত গুরুত্বপূর্ণ, এটার কারণ হলো দুনিয়াতে যা কিছু হয় সব সময় দিয়েই হয়। যত পরিবর্তন সবকিছু এই সময়ের দ্বারাই হচ্ছে। এটার থেকে মানুষ কিছু গ্রহণ করতে পারে। যে এই বছর একজন ধনী সে যাকাত আদায় করছে, পরের বছর গরিব হয়ে গেছে, সে নিজে যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। গত বছর একজন বাদশাহ রাজা ছিল, এই বছর প্রজা। পরিবর্তন, সময়ের গুরুত্ব অনেক বেশি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক মুফাসসির বলেন আল্লাহ ওয়াল আসরি, সময়ের শপথ খাইছে। এটা নিয়ে আমি অনেক চিন্তা করছি যে আল্লাহ সময়ের কসম কেন খাইছে। তো একদিন দামেস্কের বাজারে চলতেছিলাম, তো এক ব্যক্তি বরফ বিক্রি করতেছিল। তো সে ঘোষণা করতেছে ইরহামু আলা মান ইয়াযুবু রাসু মালিহি, ওই ব্যক্তির উপরে, ওই ব্যবসায়ীর উপরে দোয়া করো যার পুঁজি, যার মাল বরফের মতন শেষ হয়ে যাচ্ছে। বরফের ব্যবসা করে, এটা যদি বেচা কিনা না হয় কুদুর পরে গইলা তো সব শেষ।
100 টাকার বরফ আনছে, কেউ যদি না কিনে 100 টাকা পুঁজি আর শেষ। তো সে ঘোষণা করতেছে যারা ক্রেতা যারা ঘুরতেছে বাজারে যে দয়া করো ওই ব্যক্তির উপরে যে বরফের ব্যবসা লয়ে বসে, তার পুঁজি তো গোলা গোলা শেষ হয়ে যেতেছে, কিনলে তার পুঁজি সহ তার কিছু লাভ আসবে। তো উনি বলেন আমার তখন ওয়াল আসরি, আল্লাহ যে সময় আর কসম খাইছে এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। কেন? আল্লাহ বলছেন সময়ের কসম, সময়ের শপথ। মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত। মানুষের জীবনে আখিরাত কামাই করার জন্য পুঁজি সময়। এই সময়কে কাজে লাগাইয়া মানুষ নিজের আখিরাতের জীবনকে করতে পারে, সুন্দর করতে পারে। আর যদি অবহেলা অলসতা করে, তার সময়ের পুঁজিগুলি শেষ হতে থাকবে, এক সময় তা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চলে আসবে। অবহেলা অলসতা করতে করতে বরফের মতন গয়লা গয়লা নিজের জীবনের সময়ের পুঁজিটা শেষ হয়ে যায়। কাজ করতেছে, পেরেশানি করতেছে, দেউর জাপের শেষ না, না নামাজের খোঁজ খবর, না দিনদারি, না আমলে, না আল্লাহর হুকুম, না নবীর তরিকা। নিজের জীবনের সব বিসর্জন দিয়া দুনিয়া কামাই করছে। সময় যে আখিরাতের পুঁজি, আখিরাত কামাই করার জন্য কোনোদিন ভ্রুক্ষেপও করে না, চিন্তাও করে না। আর ওই সময়ের পুঁজি শেষ হইতে হইতে এক সময় পরে পরে যাওয়ার ডাক আসছে। তো চলে যাচ্ছে, না ইমান আছে না আমল আছে, একদম খালি রিক্ত হস্তে দুনিয়ার থেকে বিদায় করছে। দুনিয়ার আত্মীয় স্বজন বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, সব কিছুর মায়া মোহাব্বত থুইয়া রক্ত পানি করা যা কিছু দুনিয়াতে কামাইছে, যা কিছু সাজাইছে, সব জায়গায় জায়গায় রেখা নিজে খালি হাতে আখিরাতের প্রথম গাটি কবরের দিকে রওনা করছে। একদম খালি হাত। নিজের আখিরাতে কামাই করার যে সময়ের পুঁজিটা ছিল, জীবনে এটা কাজে লাগাইতে হবে মনেই করে না, খেয়ালই করে না। এই জন্য সময় যে গুরুত্বপূর্ণ, আল্লাহ এই জন্য সময়ের শপথ আর কসম খাইছে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই দশকের আল্লাহ কসম খাইছেন। কত গুরুত্বপূর্ণ। এখন যদি অবহেলা শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ যে জন্য বান্দাকে সময়গুলি দিছেন, রাত্রিগুলি দিছেন, দিনগুলি দিছেন, অবহেলা যদি অলসতা করি তাহলে সময় শেষ হয়ে যাবে, পুঁজি শেষ হয়ে যাবে, আখিরাত খালি হাতে রওনা করতে হবে। কোনোভাবেই যাতে এগুলি মিস না হয় আমরা খেয়াল রাখার চেষ্টা করি। ইবাদতের মাস চলতেছে, গুনাহ থেকে বাঁচার মাস চলতেছে, ফজিলতের মাসগুলি চলতেছে। বিশেষ করে জিলহজ মাস শুরু হবে। ওই জিলহজ মাসে বিশেষ করে প্রথম দশকের ইবাদতগুলি গুরুত্ব সহকারে যারা পারে রোজা রাখে এবং দিনের বেলায় রাতের বেলায় ইবাদত করার চেষ্টা করি, আমল বাড়ানোর চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা আমল হলো, আল্লাহর হাবিব বলছেন যে কেউ যদি কোরবানি করতে ইচ্ছা করে, সে যেন জিলহজের চাঁদ দেখার আগে নখ চুল এগুলি পরিষ্কার করে রাখে, এরপরে যেন না কাটে, কোরবানির দিন কোরবানি করে যেন তারপরে কাটে। তাহলে ওই আল্লাহর জন্য পাগল বেশে যারা বিদায় ভেসে গেছে, হাজিরা, হাজিদের সাথে সাদৃশ্য হবে। হয়তো আল্লাহ তাদেরকে মাফ করবে, আমি তাদের সাদৃশ্য গ্রহণ করছি, ওই উসিলায় হয়তো আল্লাহ আমাকেও মাফ করে দিবে। আর যাদের কুরবানি করা সাধ্য না,
তো আল্লাহ নবী তাদেরকেও শুভ সংবাদ দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দুধের উটনি আছে, ওটা সাগি আছে, এছাড়া আর কিছু নাই কুরবানি করার মতো, আমি কি এটা কুরবানি দিব? আল্লাহর হাবিব বলছেন, না, এটা তোমার কুরবানি করার প্রয়োজন না, বরং জিলহজের চাঁদ দেখার আগে তুমি তোমার নখ চুলগুলি কেটে নিও, আর কুরবানির দিন তুমি তোমার নখ চুলগুলি কেটো, আল্লাহ তোমাকে কুরবানির সওয়াব দান করবে। এই আমলগুলো আমরা করার চেষ্টা করি জিলহজ মাসে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে। হাজী সাহেবরা যাচ্ছে, আমাদের সকলের নিয়ত আছে, কি বলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করে। নিয়ত করতে তো টাকা পয়সা লাগে না, এরপরও অনেকে কইতে একটু আসতে কয়, কি কয় ওই সময় কইছে কিনা আল্লাহ ভালো জানে। ওখান যখন আবার বলার একটা সুযোগ আছে, তখন মাথা নিচু করে চুপ করে বয়ে থাকি, কি কোন জবান থেকে লাগে মুখে বাইর করলে মনে হয় খরচ হয়ে যায়। নিয়ত আছে তো সবার, কি বলে? আল্লাহ আমাদের সকলের নিয়ত গুলি কবুল করে নেন। 2 নম্বর আর একটা চেষ্টা করতে বলছিলাম, কি তাকবীরে তাশরিক, কি বলে, তালবিয়াটা মুখস্থ করার জন্য। কি ওই দিনে পড়ে গেছে যে শেষ না, এরপরও কেউ চেষ্টা করছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। সহজ, লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। দ্বিতীয়টার মধ্যে হলো লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শিখার নিয়ত আছে তো যাওয়ার উদ্দেশ্যে, যেন আল্লাহ এই যে আমার সামান্য চেষ্টা, এটার উসিলায় যেন আল্লাহ আমারে আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত নসিব করা, আল্লাহর নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করে। 3 নম্বর হলো 5 ফুট বানানো, এটাও আমরা চেষ্টা করি বানায় রাখি। এখন তো আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গেছে, 10 বছরের লেগে করে আমরা 10 বছরের লেগে বানায় নিলাম, তৌফিক দিলে যে কোনো সময় আমরা যাতে চলে যেতে পারি, আমরা চেষ্টা করি। নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু জীবনভর নামাজ পড়লাম, নামাজ আর শুদ্ধ হইল না, নামাজ আর শুদ্ধ হয় না, কিছু ভুল আছে অহরহ হইতেছে, বলার পরে এগুলি পরিবর্তন আমরা করি না। কিছু মানুষ দেখবে মানে মানে কম্পিউটারের মতো নামাজ পড়ে, কম্পিউটারে ফেল। আমি এনে বই রেছি সামনে মুরব্বী দেই নামাজ পড়তেছে, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি পড়ছে কত মাঝখানে? আমি এরকম দেখছি, হেরে গেছে আল্লাহু আকবার করে রুকুতে গেছে, গিয়ে আমি খেয়াল করে চাইছি আবার আল্লাহু আকবার বলে উঠছে, গেছে আর উঠছে, তাহলে কি পড়ছে মাঝখানে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, গেছে আর উঠছে। রুকুতে এবং সিজদায় বিলম্ব করা, এটা কি? জোরে বলেন, এটা কি ওয়াজিব। রুকুর থেকে সোজা হয়ে খাড়া হওয়া, সোজা হয়ে খাড়া হওয়া, শুধু একটু মাথা উঠাইলো, এটা কি সোজা হয়ে দাঁড়াইছে? রুকুর থেকে একটু মাথাটা সোজা করছে, এটা কি সোজা হয়ে দাঁড়াইছে? একদম সোজা হয়ে দাঁড়াইতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যেন প্রত্যেকটা জোড়া তার জায়গায় জায়গায় চলে যায়। রুকুতে গেছেন, জোড়া হাড্ডিগুলি এক এক রকম হয়েছে, আপনি সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন আবার জোড়া হাড্ডিগুলি আরেক রকম একদম একদম জায়গা মতন চলে যাবে। তো এই জন্য সোজা হয়ে দাঁড়াইতে হবে। সিজদায় গেছে, সিজদায় গিয়ে দেরি করা কি ওয়াজিব? জোরে বলেন, সিজদায় গিয়ে দেরি করা কি? রুকুতে দেরি করা কি? 2 সিজদার মাঝখানে বসতে হয়, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হলো ওয়াজিব। এখন যদি কেউ সিজদা থেকে একটু মাথাটা উঠায় এরপর আবার সিজদায় চলে যায়, তাহলে কি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে? তাহলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি
তাহলে দুইটা ওয়াজিব আমরা জানলাম, একটা হলো রুকু সেজদা দেরি করা, এটা কি কমসে কম 3 বার তো পড়তে হইব। বলেন তো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমসে কম 3 বার করতে হবে, তাহলে আমরা একটু বিলম্ব হইব। তাহলে রুকু সেজদা দেরি করা, রুকুর থেকে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এই কটা কাজ কি ওয়াজিব। বলেন সবাই বলেন কি? রুকু সেজদা দেরি করা কি? রুকুর থেকে সোজা হয়ে খাড়া হওয়া, এটা কি? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা কি? এখন ফরজ যদি কারো ছুটে, এটা বুঝে রাখি, নামাজের মধ্যে ফরজ ছুটছে, যেমন আমি নামাজ পড়তে গিয়ে রুকু করি নাই, তো এটা কি নামাজের শেষে সেজদা করলে হইব? বলেন হবে? কেউ নামাজের সেজদা করে নাই, এখন নামাজের শেষে গিয়ে মনে করছে যে সেজদা তো একটা বাদ গেছে, 2টা করতে একটা করছি, তাহলে কি নামাজ হয়ে যাব? ফরজ ছুটলে এটা সেজদার দ্বারা কোনো কাম হইব না, এটা আবার করতে হইব। আর ওয়াজিব যদি ছুটে, তাহলে কি করতে হইব? সেজদা করতে হইব। আমরা নামাজে ভিতর নামাজে দোয়া কুনুত করি, কারণ যদি দোয়া কুনুত ছুটা যায় তাহলে সে কি করে? সুজদা করে। বলেন কি করে? সুজদা করতে যদি ভুলা যায় তাহলে আবার কি করতে হবে? ভিতরের নামাজ পড়তে হবে না, কি কন? কেউ ভিতরের নামাজ পড়তে গিয়ে দোয়া কুনুত ভুলে গেছে, হ্যাঁ দোয়া কুনুত পড়ে নাই, নামাজ শেষ করছে, সুজদা দিতে মনে নাই, তাহলে আবার কি করতে হবে? ওয়াজিব ছুটলে কি করতে হয়? সুজদা দিতে হয়। ওয়াজিব ছুটলে কি করতে হয়? সুজদা দিতে। সুজদা যদি না দেয় তাহলে আবার কি করতে হবে? নামাজে পড়তে হবে না। এখন রুকু সেজদা দেরি করা, রুকুর থেকে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা যদি ওয়াজিব হয়, তাহলে এটা যদি কারো আদায় না হয়, তারও তো নামাজের শেষে কি করতে হবে? সুজদা করতে হবে। যদি সুজদা না করে তাহলে নামাজটা আবার পড়তে হবে। দোয়া কুনুত না পড়লে, দোয়া কুনুত ছুটে গেলে, এটা আমরা খেয়াল রাখি, হুজুরের মাসলা জিগাই যে হুজুর দোয়া কুনুত ছুটে গেছে, সুজদা করতে তো মনে নাই, তাহলে কি করবো? কিন্তু রুকু সেজদাতে দেরি করি না, মাঝখানে যে বসি না, সোজা হয়ে দাঁড়াই না, এটার জন্য কেউ মাসলা জিজ্ঞেস করে না। মনে থাকবো তো মাসলা বলি, কি কর না? কম্পিউটারের মধ্যে 2 মিনিটে 4 রাকাত 6 রাকাত শেষ, এই নামাজ পড়ানোর দরকার নাই, এই নামাজ পড়ানোর দরকার নাই, আপনার আল্লাহর কাছে নাটক করানোর দরকার নাই, এটা ফাতরামি করা, আল্লাহর সামনে রেখে এটা ফাতরামি করা। আপনি পারেন, সময় পান, যদি 2 রাকাত সুন্দর করে পড়ে, আর না পড়লে বয়ে থাকে, তো আল্লাহ খুশি। কিন্তু আল্লাহ সামনে নিয়ে মানে 1 রাকাত তো 1 মিনিট 1.5 মিনিট কমসে কম লাগে, এর মধ্যে 2 মিনিটে 4 রাকাত 6 রাকাত শেষ। আল্লাহ আমাদেরকে যথাযথ জবান খুলতে হইব। এই অনেক সময় ক্যারাপ ট্যারাপ পড়ে, ওই যেমন কোরআন শরীফ পড়ে, মুখ বন্ধ করে পড়ে, মুখ বন্ধ হতে হয় একবার, তো এটা কি তেলাওয়াত হলো? কি বলেন তেলাওয়াত হলো না? আমার জবান খুলে পড়তে হবে, বাকি এতটুকু আওয়াজ করা যাবে না, যার কারণে আশেপাশে ডিস্টার্ব হয়। রুকুতে তাসবিহ পড়া, কেরাত পড়া, এগুলির ক্ষেত্রে এরকম আওয়াজ করা যাবে না যে আমাদের আশেপাশে ডিস্টার্ব হয়। এতটুকু হবে যে আমার কানে পর্যন্ত পৌঁছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।